আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের পাশে সবসময় থাকতে পারি এবং মানুষকে সেবা দিয়ে যেতে পারি। বিগত কয়েকদিনের ন্যায় আজও রামগঞ্জের বিশিষ্ট সমাজসেবক, দানবীর, গরিব অসহায় মানুষের নয়নের মণি, ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ ও রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রামগঞ্জ পৌর ২ নং ওয়ার্ড বাঁশগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন তিনি। আলমদিনা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহিরায়ন বাবু, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বাবু, আরমান ফ্রেন্ডস গ্রুপ ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয় SHC 2018 ব্যাচ। উল্লেখ্য, ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম গত কয়েকদিন থেকে সোনাপুর, রাঘবপুর ও বাঁশগড় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্যা কবলিত এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার এই মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আরমান খান জয়ের নেতৃত্বে DMF চিকিৎসকের দায়িত্ব পালন করেন সোহান আহমেদ, নিলয় র ও শান্ত মজুমদার। ফার্মাসিস্টের দায়িত্বে ছিলেন রুবেল হোসেন। এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বাহার হোসেন বাবু সহ প্রমুখ। মোহাম্মদ রাজু হোসেন, RSN TV, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আজকে আমরা আমাদের প্রাথমিক শিক্ষা সেবা, চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ তৃতীয় দিন রামগঞ্জ উপজেলা বিভিন্ন ওয়ার্ডে আমরা চিকিৎসা সেবা ঔষধ বিতরণ অনুষ্ঠানের আজকে তৃতীয় দিন। আমরা এই কার্যক্রম গত কয়েকদিন থেকেই শুরু করেছি। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে। রামগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় আমরা গত কিছুদিন আগে আমরা সোনাপুর 1 নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমটা শুরু করি। এরপর আমরা 1 নম্বর কাঞ্চনপুরে, আজকে বাঁশগড়ে। এই সেবার মূল উদ্দেশ্য সাধারণ মানুষ অনেক কষ্ট করে বন্যায় অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র বন্যায় যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা বিপদে আছেন, যারা চিকিৎসা সেবা আর্থিক সমস্যার কারণে দেখাতে পারেন নাই, আমরা ওনাদের সহযোগিতা করার জন্য, ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই আয়োজন, ক্ষুদ্র আয়োজন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের পাশে সবসময় থাকতে পারি এবং মানুষকে সেবা দিয়ে যেতে পারি। পাশাপাশি উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের সকল সংগঠনের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। বিশেষ করে ডাক্তার সাহেবরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, উইদাউট আর্থিক যে লেনদেন, উইদাউট উইদাউট মানি ছাড়াই ওনারা আমাদেরকে সেবা করে দিয়ে যাচ্ছেন। এজন্য ওনাদের কাছে, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন রামগঞ্জ উপজেলার সমস্ত দ্বার প্রান্তে গিয়ে মানুষের সেবা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকের যারা উপস্থিত আছেন তাদেরকে। আসসালামু আলাইকুম। আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জের বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবৎ মানুষ পানিবন্দী অবস্থা আছে। এখন আস্তে আস্তে পানি কমার সাথে সাথে মানুষের বিভিন্ন রোগ বালাই শুরু হচ্ছে। তো এই রোগ বালাই থেকে মানুষকে নিরূপণ করার জন্য আমাদের সাইফুল ভাই, সাবেক রামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ আমাদের ভাই বাঁশগড় ভূঁইয়াবাড়ি, আমাদের ভূঁইয়া পরিবারের সাইফুল ভাই উদ্যোগে গত কয়েকদিন যাবৎ চিকিৎসা ক্যাম্প চালু হয়েছে। এটা সোনাপুর থেকে শুরু করে নবীগঞ্জ, আজকে আমাদের বাঁশগড়, এবং এটা আরও কয়েকদিন যাবৎ কন্টিনিউ থাকবে। তো আমরা আশা করি এই ক্যাম্পের মাধ্যমে আমাদের গ্রাম পর্যায়ে যে মানুষ আছে তাদের রোগ নিরূপণের জন্য চিকিৎসা কার্যকর ভূমিকা পালন করবে। আমরা বাইকে দোয়া করি যেন উনি গ্রামের এবং গ্রামগঞ্জের মানুষের জন্য
সার্বক্ষণিকভাবে এইভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারে এবং মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পারে। আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওনার ভাইয়ের পরিবার এবং আমাদের চাচা চাচি ওনারা বৃদ্ধ আছেন, ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা ভালো থাকতে পারে এবং ভাইয়ের যেন এভাবে সুস্থ থেকে সবসময় মানুষের জন্য সেবা করতে পারে, মানুষের কল্যাণের জন্য সবসময় এগিয়ে আসতে পারেন। ধন্যবাদ।